রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর। ভালোই লাগছে, শুধু আমাদের এতদিন মাথা ফাটা দেখেছি, অন্যদের মাথা ফাটা যতটাই নকল হোক, আপনাদের যে কুমিরের কান্না সেটা খারাপ লাগছে না। পরিষ্কার ভাষায় বলি, সময় বুঝে আপনারা চলুন। পাল্টাচ্ছে বাংলা, পাল্টাচ্ছে বাংলা একতরফা। আক্রমণ আর মানা হবে না। আক্রমণ হলে আমার বাঁচার অধিকার আছে, প্রত্যাঘাত হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মন্ত্রী শশী পাঁজার আজকে আমরা প্রেস কনফারেন্সটা দেখেছি। আমি প্রথম দাবি করছি, মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। মন্ত্রী শশী পাঁজা মহাশয়কে আমার আবেদন, আপনি সেই সিসিটিভি প্রকাশ করুন। সেই সিসিটিভি শুরু থেকে টাইম দিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে, লাগাতার ইট মারা হয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তারা বহু ছেলে আক্রান্ত হয়েছে, তারা কেউ ইট মারিনি। তারা যদি কিছু মেরে থাকে তাহলে তারা পাটকেল মেরেছে, ইট মেরেছেন আপনারা। আমরা শুধু নিজেদেরকে রক্ষা করেছে আমাদের কর্মীরা। আপনাদের লাগাতার ওখান থেকে কন্টিনিউয়াস ইট মারা হয়েছে। আমি বলছি, পুলিশ কোথায় ছিল? মন্ত্রীর বাড়ি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমি জানাতে চাই, এটা সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। এবং দায়িত্ব নিয়ে বলছি, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে, মানুষের স্রোত দেখে ভয় পেয়ে ওই কিছু লুঙ্গি বাহিনী গুন্ডা দিয়ে আপনারা ভেবেছিলেন মোদির জনসভা আপনারা বানচাল করবেন, আর ভেবেছিলেন টিভি থেকে মানুষের দৃষ্টি কিছুটা সরিয়ে দেবেন। আপনারা তাতে সফল নয়। ভালোই লাগছে, শুধু আমাদের এতদিন মাথা ফাটা দেখেছি, অন্যদের মাথা ফাটা যতটাই নকল হোক, আপনাদের যে কুমিরের কান্না সেটা খারাপ লাগছে না। পরিষ্কার ভাষায় বলি, সময় বুঝে আপনারা চলুন। পাল্টাচ্ছে বাংলা, পাল্টাচ্ছে বাংলা একতরফা। আক্রমণ আর মানা হবে না। আক্রমণ হলে আমার বাঁচার অধিকার আছে, প্রত্যাঘাত হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি আবারও আবেদন করছি, শান্ত বাংলাকে এইভাবে অশান্ত করবেন না। আর শেষে ভিকটিম কার্ড খেলবেন না, আমরা মহিলা, আমরা মহিলা। ওই বাসেও বহু মহিলা ছিলেন, ওই বাসে বহু মহিলা ছিলেন, তারাও আক্রান্ত হয়েছেন, তারাও রক্তাক্ত হয়েছেন। লাগাতার আপনার পাশের রাস্তা থেকে ঢিল মেরেছে। সমস্ত সিসিটিভি ফুটেজ আসুক। এবং আজকে পুলিশ যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এই পুলিশের হাতে যদি নির্বাচন থাকে তাহলে কি অবস্থা হবে, এটাও কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট তথা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারাও এটা দেখুক।